স্যার, আমরা কথা বলতে চাচ্ছি আসলে কথা প্রকাশ থেকে আপনার এখন পর্যন্ত কয়টি অনুবাদিত বই প্রকাশ হয়েছে এবং সেগুলো পাঠক প্রিয়তা কেমন কিংবা পাঠকদের মধ্যে কেমন পৌঁছেছে সেটা তো আপনার কাছে খবর রয়েছে, যেটা আপনি আমাদেরকে একটু জানাবেন। আমার বিশ্বাস যে পাঠকপ্রিয়তা ভালোই আছে। এ পর্যন্ত কথা প্রকাশ থেকে আমার বই বেরিয়েছে ৩টা, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, কালো টিউলিপ এবং আগামেমননের কন্যা। আচ্ছা, আগামেমননের কন্যা এবার প্রকাশ হয়েছে। এটাই আসলে মানে বিষয়বস্তু কি একটু আমাদের আগামেমননের কন্যার বিষয়বস্তু আলবেনিয়ার ঘটনা, রাজনৈতিক উপন্যাস। নায়কের সাথে নায়িকার বিচ্ছেদ ঘটেছে, কারণ নায়িকার বাবা আলবেনিয়ার রাজনীতির একজন শীর্ষ পর্যায়ের মানুষ এবং তিনি চান না অরাজনৈতিক কারোর সাথে তার মেয়ের কোনো সম্পর্ক হোক। এই অবস্থায় ঘটনা শুরু হচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে নায়ক বুঝতে পারছে যে এগুলো সবই আসলে সাজানো ব্যাপার, আলবেনিয়াতে খুব ভয়াবহ একটা ঘটনা কিছু ঘটতে যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত দিয়ে উপন্যাসটি শেষ হয়েছে। আচ্ছা, মানে কথা প্রকাশ থেকে 3টি বই প্রকাশ হয়েছে এখন পর্যন্ত। আমাদের এখানে যেটা দেখা যায় যে পাঠক লেখক কিংবা বিশেষ করে লেখক এবং প্রকাশকদের যে সুসম্পর্ক হওয়ার কথা কিংবা এক ধরনের মেলবন্ধন তৈরি হওয়ার কথা, সেটি কিন্তু হচ্ছে না মানে অনেক ক্ষেত্রে। যেহেতু আমাদের এখান থেকে কথা প্রকাশ থেকে 3টি বই প্রকাশ হয়েছে, মানে প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে এখন পর্যন্ত আপনার একটি মূল্যায়ন। কথা প্রকাশ অত্যন্ত, আমি বলবো, যথেষ্ট পেশাদারত্বের সাথে কাজগুলো সম্পন্ন করেন এবং এর স্বত্বাধিকারী জনাব জসিমউদ্দিন লেখক অনুবাদকদের সম্মানী প্রাপ্য যথাযথ সময়ে পৌঁছে দেওয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সজাগ। আচ্ছা, মানে এখন তরুণদের বই পড়ার ক্ষেত্রে মানে তরুণরা যারা সাহিত্য চর্চা করতে চান তাদের ক্ষেত্রে আপনার আসলে কি একটা পরামর্শ? আমার পরামর্শ একটাই, প্রচুর লিখতে হবে এবং যা লিখতে হবে তার অন্তত কয়েক গুণ পড়তে হবে, তাহলে একমাত্র সম্ভব। আচ্ছা, কালো ব্ল্যাক টিউলিপ বইটি তো কিছুদিন আগে আসলে পুরস্কার পেয়েছে, আমরা যেটি জানি আর কি। এটি নিয়ে আপনার আসলে অনুভূতি কিংবা মত? অনুভূতি, এখন পুরস্কার বা এক ধরনের স্বীকৃতি সবারই ভালো লাগে, আমারও ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, মানে এবারকার বইমেলা সর্বসাকুল্যে মানে কোভিড পরিস্থিতিতে বইমেলা তো আসলে আমাদের হওয়ারই কথা ছিল না, তারপরেও হচ্ছে। বইমেলা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি, যে কী ধরনের এবার বইমেলার কি অনুপস্থিতি আছে সাজসজ্জা কিংবা এবং কি ধরনের প্রস্তুতিটা থাকলে আরও বেশি মানুষের মধ্যে যাবে, মানুষের কাছে পৌঁছাবে এবং পাঠকরা জানতে পারবে সেটা? এর প্রচার যথেষ্টভাবে দিতে হবে এবং আমি বলবো যে ডিজিটাল মাধ্যমে বইমেলার সর্বোপস্থিতি দরকার। ক্ষেত্র বিশেষে প্রকাশন সংস্থাগুলো তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে পাঠকের সাথে ইন্টারঅ্যাক্টিভ কিছু যদি করতে পারে, সেগুলো আগ্রহ সৃষ্টি করতে পারে। ধন্যবাদ।